জীবনটা শেষ হয়ে গেল রে, জীবনটা শেষ হয়ে গেল রে, জীবনটা শেষ হয়ে গেল। এই বুড়ো বয়সে আমরা কিভাবে পিছন দিয়ে ডিম নেব বলো? ডিম নেব মানে বুঝলাম না। কিসের ডিম? কেমন ডিম? ডিম আবার কি বুঝলাম না। জেলের মধ্যে ঢুকছো, তোমাদের কি কি জামাই আদর করতেছে নাকি? ডিম খাও নাকি প্রতিদিন? বুঝলাম না তো। প্রতিদিন 4 হালি 5 হালি করে আমাদের পিছনে ডিম দেওয়া হয়, সিদ্ধ করে আমাদের পিছনে ডিম দেওয়া হয়। সেই ডিম হজম হয় না, আমরা হাগার সময় এমনিতে বের হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর? তারপর আর কি, এরকম করে ডিম খাচ্ছি আর থাকতেছি। রিমান্ডের জন্য দিছে, আমাদেরকে রিমান্ডে নিছে। আমরা কি রিমান্ড সহ্য করার মতো মানুষ বলো? তা এতদিন দুর্নীতি করছো, এতটুকু শাস্তি তুমি উপভোগ করবা না, এটা কেমন করে হয় দাদু? তুমি তো বুঝলা না, পালিয়ে যেতে চাইছিলা। যদি স্যালেন্ডার করতে তাও একটু শাস্তির ভার কমতো। যেভাবে গিয়েছো তাতে তো রাজহাঁসের নয়, উট পাখির ডিম দেওয়া লাগে। ভাই ভাই ভাই, কাটা খায় নুনের সিটা দিয়েন না, কাটা খায় নুনের সিটা দিয়েন না। জীবনটা শেষ হয়ে যাচ্ছে, রিমান্ডে কিভাবে থাকবো? এমনিতেই মারা যাব, আমাদের বয়স হয়েছে না। তো বয়স্ক লোক হইছে, এতদিন আকর্ম কুকর্ম গুলো করছো, তাত মনে ছিল না তোমার বয়স হইছে? মারা যাওয়ার সময় একটি পয়সা নিয়ে যাইতে পারবা না? হ্যাঁ, দুর্নীতি করতে তো মন কাঁপে নাই, রিমান্ডে নিছে এখন পিছন কাঁপতেছে। তো পিছন কাঁপবে না? ব্রয়লারের ডিম দিলে তাও একটা কথা ছিল, বড় বড় উট পাখির মতো এদের রাজহাঁসের মতো ডিম দেয়। এত বড় ডিম কি পিছন দিয়ে ঢুকে নাকি? কষ্ট হয় না আমাদের? পাবলিকের টাকা খসে খসে খাইছো, নিরপরাধ মানুষকে অপরাধ বলে মনে করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছো। আরো অনেক অন্যায় কাজ করেছো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছো। তো এইসব করার ফল এতটুকু তুমি ভোগ করবো না বাবা? আমাদের শাস্তি দেন, ঠিক আছে আমাদের শাস্তি দেন। তাই বলে এত বড় বড় ডিম পিছন দিয়ে দেয়? মুরব্বী মানুষ হয়েছি না, বয়স হয়েছে না, আমাদের পিছন ঢিলা হয়ে গেছে। আমরা নিতে পারি এত বড় বড় ডিম? সহ্যের বাইরে এসব। কিছু করার নাই, এখন প্রতি মাসে 2বার করে তোমাদের 2টারে রিমান্ডে নেওয়া হবে। আর এরকম করে বড় বড় রাজহাঁসের ডিম পিছন দিয়ে দেওয়া হবে। উপভোগ করো, এনজয় করো, শেষ বয়সে এসে কুকর্মের ফল ভোগ করো। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, এই রিমান্ডের হাত থেকে বাঁচাও, বড় বড় ডিমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই, আল্লাহ মাবুদ তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ বাঁচাও আমাদেরকে আল্লাহ। তোমাদেরকে ধরিয়ে দিল আল্লাহ, এখন তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ? কি মনে করছো? এতদিন অপরাধ করছো, আল্লাহ শুধু দেখছে যে তোমাদেরকে কবে ধরাই দেয়। সেই সুযোগটা কালকে হয়েছে, এই জন্য ধরাই দিছে। এখন আবার রিমান্ডে। কি মজা রে বাবা! এর চাইতে ভালো আমাদেরকে ফাঁসি দিয়ে মারা হোক, আমরা মাথা পেতে নেব। আমরা মারা যাব কিন্তু এরকম টর্চার করলে কি জীবন থাকে নাকি? এতদিন মানুষকে, নিরপরাধ মানুষদেরকে এই যে অন্যায়ভাবে টাকা পয়সা মেরে খাইছেন, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিছেন, তো আপনি একটু শাস্তি ভোগ করবেন না? আল্লাহ তাআলা এতদিন আপনাকে ছাড় দিছে, এখন ছাড় দেয় নাই, ধরিয়ে দিছে। এত করে বললাম যে বন্ধু আমরা চল, না যাই না যাই, নদী দিয়ে ধরা খাবো না। ওই যাবে, এখন ঠেলাটা বুঝ। আরে কাকা, আপনি অযথা টেনশন করতেছেন। এ 2-4 হালি ডিম কোনো ব্যাপার হইলো আপনার জন্য? আপনার বৃদ্ধকাল, আপনার বয়স্ক লোক, পিছন এমনি ঢিলা হয়ে গেছে। ওই ঢিলা জায়গা দিয়ে বড় বড় ডিম দিলে তো আপনি টের পাবার কথা না, বুঝো নাই?